মদিনা মুনাওয়ারার মসজিদে আমি বাইরে হইতেছি, সে আমাকে দেখি বললো যে বসেন, ইশারা দিলেন, আমি বসছি। মদিনা ইউনিভার্সিটির বড় ডক্টর, সরকারের পক্ষ থেকে তাকে বসায় দেওয়া হয়েছে হাজিদেরকে কিছু নসিহত করার জন্য। সে আমাকে পাইছে হাজি সাহেব নসিহত করতেছে, আমিও শুনতেছি, খেয়াল করে শুনতেছি। এরপরে শস্যদী মাসার মুফতি ইউসুফ সাহ হুজুর আছে এখনো, দোস্ত মানুষ। হুজুর আমাকে দেখে আপনি এখানে কি করেন? সে আমার কিছু নসিহত করতেছে, আমি শুনতেছি। আপনিও বসেন, উনি ওরা বসাইছে। আসলে হে মনে করছে বাংলাদেশ থেকে যারা যায় সবগুলো তো সাধারণ লোক যায়, কোন আলেম কোন মুফতি মুহাদ্দিস সেখানে যায় এরা তারা বুঝতে পারে না, দেমাগ একটু মোটা। হে আমাদেরকে সাধারণ কলমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতু বিল্লাহি, এগুলো শিখান। তো উনি একটু হাসেন, ইউসুফ সাহেব হাসছে, একটু গরম হয়ে গেছে। কেন আপনি হাসতেছেন? গরম হয়ে গেছে, দেমাগ মোটা। তো যখন গরম হয়ে গেছে আমি বললাম যে আপনি গরম হইয়েন না, উনি একজন বড় মাদ্রাসার মুফতি সাহেব, রাইস ও দারুল ইফতা ইল জামিয়া ফুলানা জামিয়া ইউনিভার্সিটির উনি ইফতা বিভাগের প্রধান। এটা বুঝে একটু হাওড়ে উঠছে। আগে একটু জিজ্ঞেস করে আপনার কি করেন, পরিচয় নিবি না? আমি তো আমার কথা বললাম না, আমার দোস্তর কথা বললাম। সেদিন মাসে বড় মাদ্রাসা, দাওরা মাদ্রাসা। এরপরে এদের দিলিপতে লাগছে, এদের উল্টা প্রশ্ন একটা করছে। দেখেন এদের অবস্থা, বর্তমান ডক্টরদের অবস্থা আপনাদেরকে জানাই। অতীতকালে সে আমল আখলাকার নাই, অহংকার ভাব, যে অহংকার পতনের মূল। যত এলেম শিখবে তত খোদার ভয় আসবে। অহংকার কেন? সারা দুনিয়ার মানুষকে অজ্ঞ কেন মনে করো? আমার কয় আইন আল্লাহ, আল্লাহ কোথায় বলো? এবার আটকা ফেললে প্রশ্ন করে। এতক্ষণ কলমা শিখেছে, এখন প্রশ্ন করে কি আইন আল্লাহ, আল্লাহ কোথায় বল? আমি বুঝে গেছি তার উদ্দেশ্য কি। তাদের ধারণা হচ্ছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যে বলছেন আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, বলছেন না? এটা কোরআনে আছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহারত থেকে নিকটে আছি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আরো বহু আয়াত তো আছে, এখন আর ওইদিকে যাচ্ছি না। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমানের কি অর্থ এরা বুঝে নাই। এরা এটাকে এমন ভাবে নিছে যে আবু হানিফা এটা মারাত্মক ভুল করে ফেলছেন। আল্লাহ সর্ব জায়গায় না, আল্লাহ শুধু আসমানে। দলিল পেশ করে একটা হাদিসে আছে, এক গ্রাম্য লোক জিজ্ঞাসা করছেন, বলছেন আইন আল্লাহ, তাই আল্লাহ কোথায়? সে বলছে ফিস সামা, আসমান। ওই হাদিসকে তারা দলিল পেশ করে যে হাদিসের মধ্যে আসছে আল্লাহ আসমানে, তোরা কেন কস আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান? এটা তার উদ্দেশ্য। তো এইদিকে আমি আর লম্বা যাচ্ছি না, বিষয় আরেক সময় বলবো। তার প্রশ্নের উদ্দেশ্য বুঝে আমি বললাম যে হ্যাঁ তোমার নিয়ত হচ্ছে আল্লাহ কোথায় না, আল্লাহ ফিস সামা, আল্লাহ আসমানে আছে। একেবারে খুশি হয়ে গেছে। তার উদ্দেশ্য হলো আল্লাহ আসমানে বললে সে খুশি হইব, আল্লাহ সর্ব জায়গায় বিরাজ সে নারাজ হইব। যেটা খুশি হবে সেটা আমি বলছি, আল্লাহ আসমানে। সাহ সাহ, তুই সহি কথা বলছো। আমি একটা প্রশ্ন করি তোর, কর তুই আমারে বল আসমান কোথায় আছে বল, আসমান কোন দিকে বল। এই যে হাত সামা, সামা কোথায়? এত হাসি দিয়ে আসমান ইলাহে না ইলাল ফক, আসমান তো উপরে। আজ আসরিহুল বহতান, গলত, স্পষ্ট গলত, ভ্রান্ত কথা। শুধু আসমান উপরের দিকে নয়। হ্যাঁ কি বলস তুই? এটা আসমান শুধু উপরের দিকে নয়। হ্যাঁ বুঝতেই রাজি না, অনেকক্ষণ বুঝাইছি। পরে হ্যাঁ তুই ওই কিতাবগুলো পড়স না যেগুলো আমরা পড়ছি। আমরা দেয়াবন্ধে যে কিতাব পড়ছি, হাটাদা যে কিতাব পড়ছি, আমাদের সিলেবাসে এই কিতাবগুলো ছিল, তুই এগুলো পড়স নাই। কি কিতাব? মায় বুঝি তুই পড়ছ, হেদায়েতুল হিকমত পড়ছ, পড়স নাই। এগুলো সৌর বিজ্ঞানের আলোচনা আছে সেখানে। ইলমুন বিআহওয়ালি আয়ানিল মাওজুদাতিল খারিজিয়া আলা মা হিয়া আলাইহি ফি নাফসিল আমরি বিকদরি তাকাতুল বাশারিয়া। তুই বিজ্ঞানের সংজ্ঞা বুঝস না, তুই কিতাব পড়স নাই, আমরা পড়ছি। এখানে বলছো আসমান শুধু উপরে, আসমান শুধু উপরে নয়, আসমান চতুর্দিকে। এদের আমি 1 ঘন্টা বুঝাবার চেষ্টা করছি, এটা আসমান চতুর্দিকে এটা বুঝেই না। আপনারা বুঝেন না আসমান চতুর্দিকে কিনা? আরে পৃথিবী গোলাকার, পৃথিবী যদি গোলাকার হয় আসমান চতুর্দিকে। নিচ দরাসল বীজ কো গাইতে হ্যাঁ, নিচ কাকে বলে? সঠিক মধ্যখানকে নিচ বলা হয়। চতুর্দিক তো পৃথিবী, কোথাও কোথাও সূর্য ডুবতেছে, কোথাও উঠতেছে, ঘুরতেছে। তো এটা তো করবীয় শাকাল দাব্বার, পৃথিবী গোলাকার, চতুর্দিকে তো আসমান। এখন বললাম ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই সপ্তম আসমান জমিনের গোলার ভিতরে, এটার ভিতরে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সবকিছুকে বেষ্টনী দিয়ে আছে কে? আল্লাহর কুরসি চতুর্দিকে আছে। ওয়াসিআ কুরসিয়্যুহু আস-সামাওয়াত ওয়াল আরদ, সবকিছুর উপরে কি আছে? আল্লাহর কুরসি। তাহলে কুরসি কি একদিকে না চতুর্দিকে? মাথারা চতুর্দিকে। ওই কুরসির উপরে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহর আরশ বসা। এখন আল্লাহ কোন দিকে বলেন? শুধু এদিকে? তখন আমি তোরা এদিকে বললাম যে হ্যাঁ তোরা হাদিস মুখস্থ করছিস, ঠিক আছে, কোরআন মুখস্থ করছিস, তোদের জেহেন আমাদের থেকে অনেক বেশি, কুওয়াতে হাফেজ হবে, তোদের কাছে ফহম কম, তোরা চিকন জিনিস বুঝস না। আমার এই সাধারণ কথা তোকে বুঝতে আমার এতক্ষণ সময় লাগে গেছে, পরে বুঝছি।